কেঁদো না উর্বশী, কেঁদো না। ওকে ওর যুদ্ধটা করতে দাও। সকলের মন জুগিয়ে চলে ও একদিন অন্তত যদি জিততে পারে তাহলে। আর ও যদি সেটা না পারে, যদি কোনোদিন ওরা ওকে মেনে না নেয়, তাহলে কি হবে চন্দন দাদা? কেঁদো না উর্বশী, কেঁদো না। তুমি খারাপ টাইপে ভাবছো কেন? দিন তো পাল্টায়। দেখো, আমার বিশ্বাস কাজু যেরকম মেয়ে একদিনও সমস্ত যুদ্ধ জয় করবেই। দেখবে ও বাড়ির সকলকে ওর হাতের মুঠোয় এনে ফেলবে। কিন্তু বিনু দাদাকে একবার জানানো উচিত। কি? হ্যাঁ শুনো, ওরা যে আমাদের এত বড় অপমান করলো সেটা বিনু দাদারও জানিবা দরকার। থাক, তোমরা কেউ বিনু দাদাকে বিরক্ত করো না। সে ঠিক আছে, কিন্তু আমরা যে কলকাতা ছেড়ে চলে যাচ্ছি এটা তো বিনায়ককে জানাতে হবে। রূপসী, কি হচ্ছে কি? এখানে এভাবে কেউ কান্নাকাটি করে না, দেখছো না? এটা তো রাস্তা। কিছুতে মনটাকে মানাতে পারছি না চন্দন দাদা। কত আশা নিয়ে এসেছিলাম, কি দেখলাম, কি পেলাম বলতো? হ্যাঁ, আমাদের আশাটাই অন্যায় হয়েছে। এরকমটা আমাদের আগের থেকে ভেবে নেওয়া উচিত ছিল। যাকে আমি আগে বিনুকে ফোনটা করি, তারপর তোমাদের তো কিছুই খেতে দিলাম না, কিছু একটা তো খেতে হবে। আমাদের আর খাবার মন নেই গো চন্দন দাদা। এখন যত তাড়াতাড়ি ফিরে যাওয়া যায় সেই ব্যবস্থা দেখো। দাঁড়াও, বিনুকে আগে ফোনটা করে নি। হ্যাঁ বলো, তোমরা পৌঁছেছো? হ্যাঁ, এখন ফেরত যাচ্ছি, তাই তোমাকে একবার জানালাম যে। ফেরত যাচ্ছ এত তাড়াতাড়ি? তোমরা যাওনি কাজলের বাড়িতে? হ্যাঁ, গেছিলাম। বুঝেছি। কেউ তোমাদের ওখানে অ্যাকসেপ্ট করেনি, তাই তো? চন্দন, ঠিক এই কারণে আমি এখন তোমাদের এখানে আসতে বারণ করেছিলাম। আর তোমরা আমাকে কিচ্ছু না জানিয়ে বাসে উঠে তারপর ফোন করলে। যাকে নিশ্চয়ই যথেষ্ট অপমানিত হয়েছে ওখানে। এতটা হবে ভাবলে উর্বশীকে নিয়ে এখানে আসতাম না বিনায়ক। আর তাছাড়া তুমি তো আমাদের কিছু বলোনি। এত কিছু তো বলার মতো ছিল না চন্দন। তাহলে হঠাৎ হঠাৎ আমাদের দেখে বুঝি সবটা ঘটলো? না, কাজুর স্বভাবের কারণে ঘটেছে। কাজুর স্বভাবের কারণে? হ্যাঁ তাই। কাজু দুদিন ও বাড়িতে আসতে না আসতেই আমার মান সম্মান সমস্ত নষ্ট করে দিয়েছে। কি বলছো বিনায়ক? যাকে ওসব কথা বাদ দাও। তোমরা এখন আছো কোথায়? মানে তোমরা কোথা থেকে ফোন করছো? এই কাজুর শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এই কাছেই একটা গলিতে। শোনো, ওখানে ওভাবে থাকাটা ঠিক হবে না। ওদের বাড়ির কেউ ওখান দিয়ে যাওয়া আসার সময় দেখতে পেলে কি ভাববে তারা? না না, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। উর্বশী খুব কান্নাকাটি করছে, আর তোমাকেও জানানোর দরকার ছিল, তাই এখন আমরা যাচ্ছি বিনায়ক। শোনো শোনো, তোমরা ওখানে আর কিছুক্ষণ ওয়েট করো, আমি আসছি। তুমি আসবে? আমার দেশের লোকেদের তুমি নিয়ে এসেছো চন্দন, আর একই শহরে কাছাকাছি আমি আছি। এই অবস্থায় তোমরা যদি অভুক্ত হয়ে বাড়ি ফেরো, তাহলে আমি নিজের কাছে কি জবাব দেবো বলো তো? ফোনটা রাখো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। বিনায়ক আসছে, আমাদের সবাইকে ওর বাড়িতে নিয়ে যাবে। অসম্ভব। বিনুর মুখের ওপর তো এই কথাটা বলা যায় না উর্বশী, অন্তত আমি বলতে পারি না। পারলে তুমি বলো। চন্দন দাদা, তেমন হলে আমাকে একাই চলে যেতে হবে। তো আমি যাও বিনু দাদার ঘর। মানে? আমার বিনু দাদার বাড়ি যাওয়া হবে না চন্দন দাদা। তাহলে সেটা বিনায়ক এলে ওকেই বলো। মানিনিদি, মানিনিদি, তুমি কোথায় বেরোচ্ছ?
আমি একজন দাঁড়িয়ে আছি তোমার সামনে, তোমার চোখে পড়ছে না? চোখে পড়বে না কেন? তবে এই মুহূর্তে মানিনীদিকে আগে দরকার। রান্নাটা তো উনি করবেন। দাদা, শোনো, দুপুরে কয়েকজন বাড়িতে খাবেন। কারা খাবে আমি তো কিছুই বুঝতে পারছি না। দীঘাভাষী থেকে উর্বশী আর গ্রামের কিছু মানুষ এসেছেন কাজলকে দেখতে। ওরা চলেই যাচ্ছিলেন, আমি বারণ করলাম। দুপুরের খাওয়াটা খাইয়ে বাসে তুলে দেবো। জনাব আজকের মতো বেশি রান্না করো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি। 1 মিনিট, তুমি এখানে শুধুই কি দাদার কাজ করো? সৃষ্টি, তোমার লজ্জা করছে না বিনায়ক? যারা তোমার মেয়েকে এত অপমান করলো, এতটা নিচে নামালো, তুমি তাদের সঙ্গে ভদ্রতা করছো, বাড়িতে ডেকে খাওয়াচ্ছ। ভূমি, তোমার এই আচরণের কথা জানতে পারলে তোমাকে ক্ষমা করতে পারবে তো? পারবে? প্রথম কথা যারা নয়, যদি কিছু ভুল করে থাকে তবে সেটা কাজল করেছে। যদিও কাজল নেহাতি ছোট মেয়ে, তা সত্ত্বেও বলবো, যদিও সত্যি এটা করে থাকে তবে সেটা অন্যায়, ঘোরতর অন্যায়। তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে কাজল করা কোনো অন্যায়ের জন্য ডিঙ্গাভাষীর সমস্ত মানুষকে, তার মাকে কোনোভাবে দায়ী করা যায় না। সৃষ্টি, আমার একটাই কথা, উর্বশী এই বাড়িতে ঢুকবে না, পরিষ্কার করে বলে দেবে। ও তার মানে তোমার প্রবলেমটা শুধু উর্বশী? উর্বশী আর ওর মেয়ে মিলে আমার মেয়ের অনেক বড় ক্ষতি করেছে, তাই উর্বশী নামটা আমার মুখে এলো জাস্ট। ডিঙাভাষীর কেউ এ বাড়িতে আসুক, আমি তো সেটাই চাই না। আমি তো তোমার সব চাওয়াকে অনার করতে পারবো না সৃষ্টি, ঠিক যেমন তুমি পারো না আমার সব চাওয়াকে অনার করতে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন সঙ্গের মতো? আমাদের কথা শুনছো? না বৌদি, আজ রান্নাটা করব কিনা সেটা জানার জন্যই। না করবে না, এখনো বোঝোনি? আচ্ছা বৌদি। রান্নাটা যদি আমাকে করতে হবে তুমি এখনো বোঝোনি? হ্যাঁ হ্যাঁ দাদা, আচ্ছা। পিনাক, কাজের মেয়ের সামনে তুমি আমাকে অপমান করলে তো? বুঝিয়ে দিলে এ বাড়িতে আমার কথার কোনো দাম নেই, তাই তো? ব্যাপারটা উল্টো হলে বোধহয় অসুবিধে ছিল না, তাই তো? এটা কোনো ইগোর প্রশ্ন নয় সৃষ্টি। আমি কোনোদিন তোমার কোনো ব্যাপারে তোমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করিনি। এ বাড়িতে তোমার অনেক বন্ধু বান্ধব, অনেক পরিচিত মানুষ আসেন, খাওয়া দাওয়া করেন। তাদের সবাইকে যে আমি মানুষ হিসেবে খুব একটা পছন্দ করি তা কিন্তু নয়। কিন্তু তুমি মনে করে দেখতে পারো, আমি কোনোদিন তোমাকে এ নিয়ে কোনো কথা বলিনি। আর তাই আমার গ্রামের কয়েকজন মানুষকে একটা দুপুরে আমি আমার বাড়িতে ডেকে খাওয়াবো, এইটুকু অধিকার যদি আমার না থাকে সৃষ্টি, তাহলে কি এই বাড়িটাকে আমি আমার বাড়ি বলে ভাবতে পারবো? নাকি আমার এখানে থাকতে ইচ্ছে করবে? আমি আশা করব আমার অতিথিদের এই বাড়িতে কোনো অসম্মান হবে না। আমি আসছি। উর্বশী আমার স্বামীর সঙ্গে আমার বাড়ি আসছে, তাহলে এত সাহস ওর? এই সাহসের দাম তোকে দিতেই হবে রে। আমার ছোটবেলা থেকে আমার সামাজিক সম্মান সব সব একদিন ধ্বংস করে দিয়েছিলি তুই আর তোর মা। সেদিনগুলো আমি এক মুহূর্তের জন্য ভুলি না উর্বশী। সেই সব কিছুর দাম আমি উসুল করে নেব, সুদে আসলে। দেখে নিস তুই। কেমন আছো সৃষ্টি? ডিঙাভাষীর লোকজন আমাকে কোনোদিন শান্তিতে থাকতে দিয়েছে? তোমার কি মনে হয় চন্দন? জন্মপথ